তো এটা ম্যাথ, এতে রিজনিংয়ের, তো এটা কি বলছে, ইন অ্যান এক্সামিনেশন 43% পাসড ইন ম্যাথমেটিক্স, মানে 43% ম্যাথে পাস করেছে। তেমনি 52% ফিজিক্সে, আর কেমিস্ট্রিতে 52%। এবার তাদের দেওয়া আছে 8% তিনটে সাবজেক্টে ম্যাথ ফিজিক্সে পাস করেছে, আর 14% পাস করেছে ম্যাথ আর ফিজিক্সে, আর হচ্ছে ম্যাথ আর কেমিস্ট্রিতে 21%, আর ফিজিক্স আর কেমিস্ট্রিতে 20%, দুটো সাবজেক্টের। এবার কোশ্চেন হয়ে যায় যে এবার টোটাল নাম্বার অফ মানে এক্সামিনি পরীক্ষার্থী 200 আছে। তাহলে এবার এখান থেকে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা দিয়েছি যেমন হাউ মেনি স্টুডেন্ট পাস ইন ম্যাথমেটিক্স অনলি, শুধুমাত্র ম্যাথে পাস করেছে। শুধুমাত্র ম্যাথে পাস করেছে কি, এটা কি না, এইখানটায় যেমন এই জায়গাটায় এই ম্যাথে কী কী আছে, এমন একটা ছাত্র যে ফিজিক্স ম্যাথ আর কেমিস্ট্রিতে পাস করেছে 8%, যে ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি পাস করে নাই কিন্তু ম্যাথে, এটা ম্যাথ কেমিস্ট্রি আর এটা অনলি ম্যাথ, তাহলে অনলি ম্যাথটা আমাদের বের করতে হবে। এই জায়গাটায় শুধু বলে দিয়েছে 43% ম্যাথ, তার মানে এটা নয় যে এইখানটায় শুধুমাত্র ম্যাথের বলা আছে, এখানে 4 রকম পসিবিলিটি আছে। তো এইবার কীভাবে করব, এইখানটায় আমরা যদি দেখি এই যে এই জায়গাটায় কি, এই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটায় অনলি ম্যাথ আর ফিজিক্সে 6%, তার মানে এইখানটা এইভাবে দেওয়া আছে। ম্যাথ 6% কোথায় থেকে এলো, এই যে, তার মানে 43% থেকে আমার যদি ম্যাথ ফিজিক্সটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে 6 জন, এই যে, আর 13 জনা অনলি ম্যাথ আর কেমিস্ট্রিতে 13 জনা, আর বাদ বাকি 8টা। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা তো মোট, তাহলে এইগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটাকে পাচ্ছি শুধু ম্যাথ, তো এইভাবে হয়েছে। এইগুলো সব বের করতে হবে, টোটাল থেকে এই এত পার্সেন্টেজ বার করলে পরেই আমার এই 16% আসছে।